উনি কিছু কথা বলেছেন, কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আগে ওনার কথাগুলো শুনেন। আমি চাই সকলেই আসবে, সকলের সাথে কথা বলবো, যা ইচ্ছা তাই কথা বলবো। প্রথমে রেকর্ডিংটা বন্ধ করে আলোচনা, আলোচনার পরে কথা। এখন আমি যখন আলোচনা যাই সেটা রেকর্ডিং করলে হবে, এইটাই আমি বলছি। এটাই আমি ওখানে বলার চেষ্টা করছি যে খণ্ডিত বক্তৃতা দিবেন না। আমি হচ্ছি বাংলাদেশে সবচেয়ে বেশি সাংবাদিক ফ্যান। বৈশা বৈশা আলাপ করে 1 ঘন্টা যে ইস্যুগুলি আছে, এই ইস্যুগুলি আমি আলাপ করতে চাইছিলাম। পাবলিক সেন্টিমেন্ট কি, জনমত কি, কোনটা জনমত নেবে কোনটা নেবে না, এগুলো আমার দেখতে হবে। যেমন 18 বছর আমি বলেছি পরীক্ষা দেওয়ার জন্য 18 বছর এক্সপিরিয়েন্স লাগে। সিম্পল, কারণ যে নীতিমালা ছিল, নীতিমালাতে বলা হয়েছে যে একজনকে সিনিয়র শিক্ষক হইতে হবে, একজনকে এক্সিলেন্ট হেডমাস্টার হইতে হবে। বিগত সময়ে একজন সাধারণ শিক্ষক কি সিনিয়র শিক্ষক হতে পেরেছে? একজন কি এক্সিলেন্ট হেডমাস্টার হতে পেরেছে? একজন কি হেডমাস্টার হতে পেরেছে? সবাই পারেনি। অতএব এইখান থেকে যেতে হলে যারা 18 বছর ধরে এই সুযোগটা পায়নি তাদের জন্য ওই বারটা উঠিয়ে দিতে হবে, তাই না? সেই জন্য আমি বলেছি 18 বছরের এক্সপিরিয়েন্স যারা আছে তারা সকলে পরীক্ষা দিতে পারবে।